গুজরাটে সড়ক দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া নানুরের পাপুড়ি গ্রামে। বীরভূম জেলার নানুরের পাপুড়ি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামেরই বাসিন্দা 32 বছরের শাহনওয়াজ শেখ জীবিকার তাগিদে গত 10 বছরেরও বেশি সময় ধরে গুজরাটের সুরাট শহরে সেলাইয়ের কাজ করতেন। পরিশ্রমী ও শান্ত স্বভাবের জন্য তিনি গ্রামবাসীদের কাছে বিশেষ প্রিয় ছিলেন। গতকাল সোমবার বিকেল প্রায় 5টা নাগাদ খাবার আনতে স্কুটি নিয়ে বের হন শাহনওয়াজ শেখ। সেই সময় দুর্ভাগ্যজনকভাবে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় এই পরিযায়ী শ্রমিকের। খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে তার পরিবার ও সমগ্র পাপুড়ি গ্রামে। পাপুড়ি গ্রাম যেহেতু জেলা সভাধিপতি কাজল শেখের নিজ গ্রাম, তাই দুর্ঘটনার খবর পৌঁছাতেই তিনি দ্রুত মৃতের পরিবারের কাছে ছুটে আসেন। শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সব রকম সহায়তার প্রতিশ্রুতি দেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাহনওয়াজ শেখের অকাল প্রয়াণ গ্রামে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। যেটুকু শুনেছেন সেটুকু বলবেন। হ্যাঁ, যেটুকু হয়েছিল ছিলেন সেটা কী হয়েছিল সেখানে তো আমরা জানি না, শোনা কথা যে খাবার আনতে গিয়ে মরে পড়ে আছে। আর তো আমরা কবে হয়েছিল? কালকে কালকে কখন? 5টার মধ্যে বটে। হ্যাঁ, আমাদের কাছে 5:30 পৌনে 6টায় খবর আসছে। কি বলা হয় ফোনে বলা হয়েছে যে ও নাই, শেষ। ওইটাই প্রথম বলে তো আমাদের, তখন তো অন্যরকম মানুষকে হারিয়ে দিয়েছি, শেষ। তারপরে খবর পেয়েছি যে ও খাবার আনতে গিয়েছিল, ওকে লরিতে ধাক্কা করে। কতদিন ধরে কাজ করছে সুরাটে? মোটামুটি সুরাটে কাজও 15 বছর বয়স থেকে গিয়েছে। 10 বছর হবে না, আমি 12-13 বছর এরকম হতে পারে। আচ্ছা, সভাধিপতি এসেছিলেন? হ্যাঁ সাহায্য আশ্বাস দিয়েছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম নজরুল শেখ। কি হয়েছিল ঘটনা? হয়েছিল মানে জামাই আমার বাইরে কাজ করতো সুরাটে, মোটামুটি 10 বছর কাজ করা হয়েছে। আমাদের আর্থিক অবস্থা সেরকম নয়। ওখানে গিয়ে একটা টিফিন মানে নাস্তা আনতে যাচ্ছিল স্কুটি করে, ওপর দিক থেকে ডাম্পার এসে পুরো আমার জামাইকে চেপে দেয়। তারপরে খবর, আমি কলকাতায় কাজ করি, আমার কাছে খবর গেল 8টার সময়। 8টার সময় খবর পেয়ে আমি এখানে ছুটে এসেছি। আমাদের সভাধিপতি কাজল ভাই আমাদেরকে যথেষ্ট দেখেন বা দেখছেন, উনি এসেছিলেনও। আমার সঙ্গে ফোনেও কথা হয়েছে ওনার, যে কাল সারাদিনই সকাল থেকে উনি থাকবেন। এখন কি অবস্থা পরিবারের? অবস্থা যদি ভালো হবে, স্যার কী জন্যে বাইরে কাজ করতে যাবে আমার জামাই বলুন? আমাদের সেরকম রোজ খাটি রোজ খাই। একটা ছোট বাচ্চা কোলে ছেলে তো? হ্যাঁ, একটা ছোট বাচ্চা আছে, বাচ্চার বয়স 1 বছর 7 মাস। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে সভাধিপতি? সভাধিপতি সব রকমই দিচ্ছে বা দিয়েছে এবং দিচ্ছেও, আর এর পরবর্তীকালে দেবেও ইনশাল্লাহ। আপনার নাম? আমার নাম শেখ রহমতুল্লাহ। আপনি শ্বশুর? আমি মেয়ের বাবা, ছেলের শ্বশুর। হয়েছিল দাদা ঘটনা? আমরা কাল 5:30টার সময়, 6টার মধ্যে আমরা শুনতে পেলাম যে আমাকে ফোনে আমার ছোটো ভাই বললো যে আমার বাড়ির সংসদ, আমার এই ভাই এখানে থাকে। তো উনি বললেন যে এই ব্যাপার, আমার ভাই বুঝনে বাবু মারা গেছে অ্যাক্সিডেন্ট। মানে কী ব্যাপার? তো যে স্কুটি নিয়ে খাবার আনতে যাচ্ছিলো, ইতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে স্পট ডেট হয়ে গেছে। ডাম্পার মেরেছে? ডাম্পার। আচ্ছা, কখন হয়েছে ঘটনা? আমার কাছে যখন খবর এলো তখন সন্ধ্যা 7টা। হ্যাঁ, আমার ছোটো ভাই আমাকে ফোন করে বলে এই ব্যাপার হয়ে গেছে। তারপর আমি এবার এখানে এলাম, এই পাশে গেলে মেয়ে বাড়ি। কয় ছেলে তার? একটাই ছেলে, ওই বাচ্চাটাই। পরিবারের অবস্থা কেমন আছে? পরিবার অবস্থা খুব একটা ভালো থাকবে বুঝতে পারছেন বাবু, তাহলে এখানে কি যায় কাজ করতে। সভাধিপতি এসেছিলেন? অবশ্যই এসেছিলেন। আচ্ছা,
উনি তো আসবেন, ওনার গ্রামে আমার পাশে, আর উনি আমাদের কাছের লোক, উনি সব ব্যবস্থাই উনি করবেন। আপনার নাম? আমার নাম শেখ নওশাদ।